মানুষেরা, তোমরা দুনিয়ার মধ্যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। আমরা শয়তানকে দেখি না, আমরা কিভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করি। যখন দুনিয়ার মধ্যে আমরা চলাফেরা করি, আমরা যখন রাস্তা থেকে ও রাস্তা দিয়ে চলে যাই, হালাল থেকে হারাম পথে আমরা চলে যাই, শয়তান আমাদেরকে, সমস্ত মানুষদেরকে হারাম পথে আমাদেরকে চালাতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই দুনিয়ার মানুষেরা তোমরা কখনো এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। করলে কি হবে? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা অবশ্যই জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আযাজিল করে এই দুনিয়ার মধ্যে, ইবলিস শয়তান করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, ওই দিন থেকে মানুষদের জন্য, মুমিন মুসলমানের জন্য ওই শয়তানটা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। বলুন না সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই মানুষেরা বলে রেখো, তোমরা যদি শয়তানের পথ অনুসরণ করো, শয়তানের পথ মত ধরো, তাহলে তোমরা মনে রেখো, জেনে রেখো যে শয়তানটা হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে শত্রু? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিসকে বললেন, রে ইবলিস, ইবলিস যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারা মালাইকুল মুআল্লিমুল মালাইকা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন বানালেন, বানানোর পরে বললেন, রে ইবলিস, এ মুআল্লিমুল মালাইকা, মালাইকের সরদার, মালাইকাদের ফেরেশতাদের শিক্ষক, তোমাকে আমি আদেশ দিচ্ছি, তুমি আমার আদম আলাইহিস সালামকে সিজদা করো, সম্মান করো। এই ইবলিস বলেছিল যে আল্লাহ, আপনি তো আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, আর আদম আলাইহিস সালামকে আপনি মাটি এবং পানি দ্বারা তৈরি করেছেন। যেহেতু আগুনের কাজকর্ম হচ্ছে উপরের দিকে যাওয়া, আর মাটির কাজকর্ম হচ্ছে নিচের দিকে যাওয়া, সেহেতু আমি মুআল্লিমুল মালাইকা, আমি ফেরেশতাদের সরদার, আমি অনেক বড় একজন ফেরেশতা, আমার অনেক সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, সেহেতু আমি আদম আলাইহিস সালামকে কখনো সিজদা করতে পারি না। বলুন না নাউযুবিল্লাহ। সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো যে আল্লাহ, আমি তো বড় ফেরেশতা, আমার কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া, আর আদমের কাজ হচ্ছে নিচের দিকে যাওয়া, আপনি কেন আমাকে সিজদা করার কথা বলতেছেন? আপনি আমাকে বলবেন না, আমি এই সিজদা করতে পারবো না। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে ইবলিস, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এ আমার মুআল্লিমুল মালাইকা, তুমি এই কথাটার আগ পর্যন্ত তুমি আমার মুআল্লিমুল মালাইকা ছিলে, ফেরেশতাদের সরদার ছিলে, ফেরেশতাদের শিক্ষক ছিলে। তুমি যখন এই কথাটা বললে, অহংকার করলে, আমার পিয়ারা হাবিব আদম আলাইহিস সালামের সাথে, আমার পিয়ারা নবী, ওনার সাথে যখন তুমি বেয়াদবি করলে, তুমি যখন ওনার সাথে ওনাকে সিজদা করলে না, সম্মান দেখালে না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি আমার এই জায়গা থেকে বের হয়ে যাও, তোমার এই জান্নাতের মধ্যে আর জাগার জায়গা নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিং করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। সমস্ত ফেরেশতা সিজদা করলো, কিন্তু এই ইবলিস সিজদা করলো না। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের ওই ইবলিসকে তাড়িয়ে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিং থেকে দিলেন, ইবলিস বলল, আল্লাহ, আপনি আমাকে তাড়িয়ে দেন, এখান থেকে বিদায় করে দেন, আমার কোনো আসে যায় না। আপনার কাছে আমার একটা আরজি হলো, আপনি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন এবং আমাকে এই সুযোগটা দেন, আমি যেন আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানের রোগে রোগে, শিরায় শিরায়, রক্তে রক্তে যেন চলতে পারি। রক্তে রক্তে চললে আমি আপনার সমস্ত বান্দাদেরকে পথভ্রষ্ট করে ফেলবো, কোনো মানুষকে আমি হেদায়েত দান করবে না, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আরে ইবলিস, তোমার কথা আমি মেনে নিলাম, তোমার আরজি আমি গ্রহণ করলাম,
তোমাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দান করলাম এবং তোমার এই কথাটা আমি রাখলাম, তুমি যখন আমার বান্দাদেরকে রগে রগে শিরায় শিরায় উপশিরায় রক্তে রক্তে যখন প্রবাহিত হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার বান্দারা যখন গুনাহ মাফের জন্য মাফ চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমার বান্দাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবলিসকে যখন সময় দিলেন এবং সুযোগ দিলেন যে তুমি আমার বান্দাদের রক্তে রক্তে যখন প্রবাহিত হবে, চলতে থাকবে, আমার বান্দাদেরকে যখন পথভ্রষ্ট করে ফেলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলে, ইস্তিগফার করলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদেরকে যারা আমার জন্য তওবা করবে, গুনাহ মাফের জন্য তওবা করবে, ভুলের জন্য তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে জান্নাতবাসী করব। সুবহানাল্লাহ। সবাই তো আজকে কথা, আমার কথা বুঝতেছেন যে এই কথা দ্বারা কি বোঝা গেল? হালাল এবং হারাম এবং ওই যে ইবলিসের যে ইতিহাস, সে শুধু একদিন নয়, তাফসীরের মধ্যে লিখেছেন, হাদিসের কিতাবের মধ্যে লিখেছেন, এই ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের 3 লক্ষ বছর আল্লাহর নামাজ আদায় করেছিল, আল্লাহকে সিজদা দিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। 3 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিল। আসেন আমি আপনাদের সম্মুখে পবিত্র হাদিসে মুবারক থেকে একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআন শরীফের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন যে তোমরা হালাল খাও, তোমরা হারাম থেকে বিরত থাকো, হালাল খাবার খাও, হালাল পানীয় যেগুলো আছে এগুলো খাও। হালাল খাবারের মধ্যে যে সমস্ত জিনিসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছি, ওই সমস্ত জিনিস থেকে তোমরা খাবার খাও। আর তোমরা যদি দুনিয়ার মধ্যে হারাম খাবার দ্বারা তোমাদের পেটকে ভরে ফেলো, তোমাদের ক্ষুধা নিবারণ করে ফেলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যখন তোমরা হারাম খেয়ে করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসমিন কালেও তোমাদের পক্ষ থেকে ইবাদত বندگিটা আমি কবুল করব না। বলুন না সুবহানাল্লাহ। এই বাচ্চারা কথা বলো না, কথা বন্ধ করো, চুপ চুপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে ফরমান, কাসবুল হালাল বাদাল ফারিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের অনেক জিনিস আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে আমাদেরকে ইসলামের 5টা স্তম্ভ দিয়েছেন। ইসলামের 5টা মৌলিক স্তম্ভ হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। একজন মানুষ যখন আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান গ্রহণ করবে, ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম কাজ হচ্ছে আল্লাহর নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ফরমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, একবার নয়, দুইবার নয়, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন 82 বার কোরআন শরীফের মধ্যে নামাজের কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কতবার উল্লেখ করেছেন? 82 বার। তাহলে কালিমা গেল, একজন মানুষ কালিমা পড়ার পরে যখন সে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদা পাঠ করবে, পাঠ করার পর একজন মানুষ মুসলমান হবে। মুসলমান হওয়ার পরে তার মুমিন হওয়ার জন্য প্রধান কাজ কি? নামাজ আদায় করা। কি আদায় করা? নামাজ আদায় করা। কালিমা, নামাজ, রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 3 নাম্বার স্তম্ভ ইসলামের করেছেন যে যখন রমজানুল মুবারকের 1 মাস রোজা হবে, ওই রোজাটা ধনী এবং গরিবদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন। ওই রোজাটা 1 মাস রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই রোজাটা 1 মাস রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পাক পবিত্র পবিত্র করে দেন এবং তার জীবনের সমস্ত গুনাহটাকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে যখন কালিমা, নামাজ, রোজা চলে গেল, 4 নম্বরে হচ্ছে হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ এবং যাকাত ইসলামের মূল 5টা জিনিস। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে হজ এবং যাকাতটা
জাকাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীদের জন্য করেছেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন, ধন সম্পদে মালে ধনে যখন সুখী করেছেন, সমৃদ্ধ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ধনীদের জন্য অতিরিক্ত করেছেন যাকাত এবং হজ এবং যাকাতটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে গরিবদের জন্য হজ এবং যাকাত ফরজ নয়, গরিবদের জন্য হজ এবং যাকাত ফরজ নয়, এটা ধনীদের জন্য। যখন ধনী ব্যক্তি ধনী হয়ে যাবে, তার নেশাবুর অনুযায়ী যখন মাল হয়ে যাবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যাকাত এবং হজ দুইটাই করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি ধনী হন, আপনার উপর পরীক্ষাও বেশি, ইবাদতও বেশি। এটা হবে মাল এবং শারীরিক ইবাদত, এটা আপনার শরীর সুস্থ রাখতে হবে, হজ্জের ফরজ ওয়াজিব আদায় করতে হবে। যাকাত যেটা আপনার মালের নেশাব অনুযায়ী যখন হয়ে যাবে, তখন আল্লাহর খুশির জন্য আপনার সম্পদের এটা পবিত্র, পুত পবিত্র হওয়ার জন্য আল্লাহর রাস্তায় আপনাকে যাকাত দিতে হবে। বলুন না সুবহানাল্লাহ। কেন এই কথাটা আমি বললাম? নামাজ আপনার উপর যেমন ফরজ, রোজাটাও আপনার আমার উপর ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যখন ঘরের মধ্যে গার্ডিয়ান, একটা ঘরের মধ্যে যখন বাবা গার্ডিয়ান থাকেন, ওই গার্ডিয়ানের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন কাসবুল হালালে বাদাল ফারিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে ফরমান, এরে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی শেষ করে ফেলবে, শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন তোমরা যেন তোমাদের শস্য ক্ষেত্র থেকে উত্তম আহার তোমাদের পরিবার পরিজনের জন্য তোমরা অর্জন করবে, আয় করবে, উপার্জন করবে। এই খাবারটা যখন উপার্জন করবে, তোমাদেরকে হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর আরেকটা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফরজ ইবাদতের পরে আপনার পরিবারের জন্য খাবার দাবারের জন্য আপনাকে কি করতে হবে? উপার্জন করতে হবে। আপনি যদি বলেন যে সারা বছর আমি মসজিদে খাটিয়ে ফেলবো, ফ্যামিলি যেদিক সেদিক যাক, আমার কোনো বাধা নাই, না, এটা বৈরাগ্যতা। এই বৈরাগ্যতা ইসলাম কখনো পছন্দ করে না। আপনার উপর দায়িত্ব রয়েছে, আপনি বাবা হয়েছেন, আপনি যখন বয়স্ক পরিণত হবেন, কাজ করতে করতে পারবেন না, আপনার যে বড় ছেলে রয়েছে তাকে আপনি ঘরের কর্তা বানাবেন, তাকে আপনি ঘরের দায়িত্বভার দিবেন। ওই ব্যক্তির উপর এই পরিবারের জন্য, ফ্যামিলির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন উত্তম খাবারটা উপার্জন করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে তাকিদ দিলেন কেন? যে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگির পরে ঘরের মধ্যে বসে না দেখি, বাজারের মধ্যে বসে না দেখি, আমরা যেন বেকার জীবন যাপন করি না করি। দুনিয়ার মধ্যে যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাকে আমাদের জন্য উর্বর করেছেন, এখানে শস্য ফলানোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, ধান ফসল ফলানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন, সবজি করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আপনাকে গরু ছাগল হাঁস মুরগি এই সমস্ত জিনিসের খামার করার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য অল্প পুঁজি দ্বারা হলেও আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশ করার জন্য, আপনার পরিবার পরিজনের জন্য হালাল খাবারের ব্যবস্থা আপনাকে করতে হবে। কথা বলেন ঠিক কি না? আপনাকে খাবার ব্যবহার করতে হবে। আপনি যদি ঘরে বসে থাকেন, তাহলে আপনার ঘরে ফেরেশতারা অথবা আল্লাহ কারো মাধ্যমে আপনাকে খাবার পাঠাবেন না, আপনাকে উসিলা করতে হবে আপনার পরিবার পরিজনের জন্য। অন্যথায় আপনার পরিবার যদি না খেয়ে থাকে, আপনার উপর একটা লানত আসবে। আপনার উপর যে দায়িত্ব রয়েছে, ওই দায়িত্ব যে অবহেলার ঘাটতি রয়েছে বলে গণ্য হবে। এজন্য আপনাকে আমাকে পরিবারের দায়ভার নেওয়ার পরে চিন্তা করতে হবে যেন আমরা হারাম উপার্জন না করি, হালাল উপার্জন করি। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমাদেরকে হালাল উপার্জন করতে হবে। আসেন এই পৃথিবীর মধ্যে আমরা দেখি, দুনিয়ার মধ্যে আমি প্রায় জায়গায় বলি যে মানুষ একটা কথা বলে আমাদেরকে, এডুকেশন ইজ ব্যাকবোন অফ নেশন। একটা ইংরেজিতে কথা রয়েছে যে দুনিয়ার মানুষ বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি এই কথাটাকে এলাও করি না। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে যারা অন্যায় করে হারাম পথে চলে, দুর্নীতিবাজ যারা, এরা কিন্তু কম শিক্ষিত নয়, বেশি শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? আপনি হবিগঞ্জের মধ্যে খুঁজেন, হবিগঞ্জের মধ্যে খুঁজলে আপনি পাবেন যারা মিলিয়নিয়র হয়ে গেছে, লাখপতি কোটিপতি যারা হয়ে গেছে, দেখবেন তাদের কলমের একটা কুচায়, একটা সাইনে 100 কোটি টাকা, 50 লক্ষ টাকা তার একটা কলমের সাইনে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হারাম না হারাম? হারাম। এজন্য শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি শিক্ষা দিলেন, আপনার সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করে, অথচ আপনার ছেলে শিক্ষিত, কিন্তু আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দেন নাই। আপনার সন্তানকে যদি আপনি সুশিক্ষা দিতেন, আপনার সন্তান যদি সুশিক্ষা নিত, তাহলে আপনার সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করতো না। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, আপনার সন্তান উকিল হয়ে গেছে, বড় প্রফেসর হয়েছে, প্রভাষক হয়েছে, লেকচারার হয়ে গেছে। আপনার সন্তান যদি সুশিক্ষা অর্জন না করে, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আপনার সন্তান হারাম ভক্ষণ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে সুশিক্ষা দিতে হবে। ভাই বাচ্চাদের কথাটা বলতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কে আছে রে এই জগতে বুঝবে মনের বেদনা, বুঝেন যিনি আছেন তিনি শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনাকে সন্তান দিয়েছেন, আওলাদ দিয়েছেন। এই সন্তানকে যদি আপনি সুশিক্ষা দান না করেন, এই সন্তান আপনার জন্য একদিন না একদিন কাল হাসরের ময়দানে যদি তাকে আপনি নেককার পরেজগার সন্তান হিসেবে করে না তুলেন, কাল হাসরের ময়দানে আপনার উপর বিচার দায়ের করবে। আপনার সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়ত যদি না মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আমাদের জন্য হালাল করে দিয়েছেন, ওই সমস্ত জিনিস যদি না মেনে দুনিয়ার জীবন জিন্দেগি পালন করে, কাল হাসরের ময়দানের জন্য আপনাকে ও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলকে পাঠিয়েছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালু। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলতেছেন, হে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই নবীকে উদ্দেশ্য করে আয়াত কারিমা নাযিল করলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা মানে, ইঙ্গিত দেওয়া মানে, তামাম জগতের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিক দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন, অর্ডার করতেছেন, আদেশ করতেছেন, ইয়া
আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খান মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে খাবার দিয়েছি এই সমস্ত খাবার থেকে উত্তম খাবার আপনি গ্রহণ করুন। ওয়া'মালু সালিহা, এবং পাশাপাশি আপনি নেক আমল করুন। সুবহানাল্লাহ। এই কথা ওই সমস্ত মানুষদের দিকে নিবেন না যারা আমাদের নবীকে গুনাহগার বলে। বলুন না নাউজুবিল্লাহ। আমাদের নবীকে কোনো গুনাহ আছে? কোন নবীর কি গুনাহ আছে? এখানে এই কথা বলেছেন কেন? রাসূল, আম্বিয়া কেরাম, সমস্ত নবী, সমস্ত রাসূল ছিলেন কুল্লু আম্বিয়া মাসুমুন। প্রত্যেক নবী এবং রাসূল ছিলেন নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। গুনাহ থাকতেও পারে। তাহলে রাসূলকে কেন বলেছেন? উম্মতদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন। রাসূল এই কথা শিক্ষা দেওয়ার কারণ হচ্ছে আমার পরবর্তী উম্মতেরা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে খাবারগুলো দিয়েছেন ওই সমস্ত খাবার থেকে উত্তম খাবার গ্রহণ করে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ফরমান, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আরে দুনিয়ার মানুষেরা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ার মধ্যে আমার যত বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক আমল করবে, ওয়া আমিলুস সালিহাতের মধ্যে থাকবে, নেক আমলকারীদের সাথে নেক আমলগুলো করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। ঈমান আনয়নের পরে প্রতিদিন প্রতিনিয়ত নেক আমল যারা করবে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, পাশাপাশি সুন্নাত আদায় করবে, মাঝে মধ্যে নফল ইবাদত বন্দেগী করবে, এই সমস্ত মানুষ দুনিয়ার জিন্দেগির পরে যখন কবরে যাবে, হাসরে যাবে, মিজান ফুলসিরাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা তাদেরকে করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কিনা? জান্নাতে যেতে চাই কিনা? চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত ইবাদত বندگی করে আল্লাহর কাছে যখন আমরা হাত তুলে মুনাজাত করব, চোখের দুপুরা পানি আমরা বলবো, আল্লাহ কাল হাসরের ময়দানে আপনি হিসাব নিয়েন না, আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদের কোন দিনের দোয়া কবুল করবেন আমরা বলতে পারি না। ওই দিন আমাদেরকে পাক পবিত্র করে রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে জান্নাতবাসী করবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, এবং আল্লাহর যে আদেশগুলো, এই 5 ওয়াক্ত নামাজের পরে আপনি যদি সুদ খান, আপনি যদি ঘুষ খান, আরেক ভাইয়ের সম্পদ মেরে খান, আইন টেলেন, জায়গা জোর জবরদস্তি করে নিয়ে নেন, এরপরে আপনি নামাজ আদায় করেন, হজ করেন, আপনি যদি 1000 বার হজ করেন, লক্ষ লক্ষ রাকাত নামাজ আদায় করেন, এই নামাজ আপনার গ্রহণযোগ্য হবে না। আমি সামনে বলতেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই কথাটা বললেন? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে খাবার দিয়েছি এই খাবার থেকে উত্তম খাবারগুলো তোমরা গ্রহণ করো, এবং তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক আমল করো। বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উদ্দেশ্য করেছেন ঠিক, কিন্তু এটা উম্মতের জন্য খাস করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়ার মানুষেরা যা কিছু করে
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জিনিসের খবর রাখি। বলুন না সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে হারাম খায়, কোটি কোটি টাকা অর্জন করে সুদ থেকে, ঘুষ থেকে, হারাম থেকে, আল্লাহ জানেন কিনা? আল্লাহ খবর রাখেন কিনা? আর যারা ফান্তাবাদকে না খেয়ে হারাম পথে পা বাড়ায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরও খবর জানেন। আল্লাহ এদের থেকে পরীক্ষা নিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন মাধ্যম দিয়েছেন অর্থ উপার্জন করার। দেখবেন দুনিয়ার মধ্যে কোন মানুষের দৈনন্দিন বেতন 3000 টাকা, 2500 টাকা, কোন মানুষের 500 টাকা, কোন মানুষের 300 টাকা, কোন মানুষ 24 ঘন্টা শুধু ডিউটি পালন করে প্রতিদিন 3000 টাকা বেতন পায়। সে 5 ওয়াক্ত নামাজের দাঁড়াদারি না, আল্লাহর ইবাদত করে না। আছে না এরকম মানুষ? লক্ষ লক্ষ তার টাকার প্রয়োজন, তার টাকার প্রয়োজন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এমনও কিছু বান্দা রয়েছেন যারা দৈনন্দিন 300 টাকা রুজি করে। কত টাকা রুজি করে? 300 টাকা রুজি করে। আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই 300 টাকা প্রতিদিন রুজি যেটা করে, ওটা দিয়ে বাজার হাট করে সদাই করে, তার পরিবার পরিজন, মা বাবা, আলাউলাদ, সন্তানাদিদেরকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করে। দুই মানুষের মধ্যে পার্থক্য আছে কিনা? এই সমস্ত মানুষ যারা আল্লাহকে ভয় পায়, সে কোনোদিন কোন মানুষের 5 টাকা মেরে খেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোন মানুষকে দৈনন্দিন 20,000 টাকা রুজি করে, কোন মানুষে 10,000 টাকা রুজি করে, কোন মানুষ 200 টাকা রুজি করে, 300 টাকা রুজি করে, 500 টাকা রুজি করে। কিন্তু দেখবেন যেই ব্যক্তি কোটি কোটি টাকা মাসে বছরে ইনকাম করে, আর যে ব্যক্তি 1 বছরে 2 লাখ টাকা ইনকাম করে হালাল পথে থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 কোটির চাইতে 2 লাখ টাকার মধ্যে অনেক রহমত বরকত দান করেন। সুবহানাল্লাহ। দেখবেন তার হয়তো 10 টাকা কাপড় নতুন নাই, আলমিরা ভর্তি কাপড় নাই, তার বিবি, তার মা, তার বাচ্চা, তার বোন, তার ছেলে সন্তান, মেয়ে সন্তান, হয়তো এক্সট্রা কাপড় নাই, হয়তো সন্তানদেরকে সপ্তাহে 3-4 দিন আপনার গরুর গোশত খাওয়াতে পারে না, মাসে একবারও না, 6 মাসে একবার, বছরে একবার গরুর গোশত খেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ইনকামের মধ্যে অনেক অনেক গুণে রব্বুল আলামিন বরকত দিয়েছেন এবং রহমত দান করেন। বলুন না সুবহানাল্লাহ। আর যারা দেখবেন দুনিয়ার মধ্যে যারা সুদের টাকা লাগায়, ওই সমস্ত মানুষ যখন সুদ থেকে তার লাভ টাকাটা নিয়ে আসে, তার গ্রামে, তার অঞ্চলে, তার শহরে, পাড়ায়, মহল্লায় যখন লক্ষ লক্ষ টাকা মানুষকে সুদ দেয়, ওই ব্যক্তি যখন সুদের টাকাটা রিটার্ন করে নিয়ে আসে, আসার পরে কি হয়, ওই ব্যক্তির দেখা যাবে হঠাৎ করে তার অঙ্গ বিকল হয়ে গেছে, তার হার্টের করানোর দরকার হয়েছে, তার ডায়াবেটিস হয়ে গেছে, তার এইডস হয়ে গেছে, তার ক্যান্সার হয়ে গেছে, তার কোলেস্টেরল বেড়ে গেছে। এই সমস্ত বড় ধরনের রোগ ব্যাধি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরটাকে অকুজু করে দেন। মাসে লক্ষ টাকার চিকিৎসা নিতে হয়। এই টাকার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই সমস্ত ধনীদের টাকা রোজগারি যারা করে সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, হারাম উপার্জনের মাধ্যমে, ওই সমস্ত টাকা দুনিয়ার মধ্যে হালাল কোনো কাজের মধ্যে লাগে না। কথা বলেন ঠিক কিনা? দেখা গেছে সারা রাত তার ঘুম নাই, আগামীকালকে কার কাছে টাকার জন্য যাবে, তার ঘুম হারাম হয়ে যায়, তার জানে শান্তি নাই, তার চেহারায় সৌন্দর্য নাই, তার আওলাদের মধ্যে সৌন্দর্যতা নাই, তার পরিবারের মানুষের ব্যবহার ঠিক নাই। কেন? একমাত্র এই সুদ, ঘুষ, হারাম খাওয়ার কারণে। আমি সামনে হাদিস বলতেছি, আল্লাহর রাসূল বলতেছেন দুনিয়ার মধ্যে যেই মানুষ কি করবে, 1 দিনার দিরহাম অথবা আরো নিচে আমরা যাই, লুকমার কথা হাদিসে এনেছেন। 1 লুকমা, আমরা বলি না অভিগঞ্জ ভাষায় যে 1 লুকমা বলি, যে 1 লুকমা ভাত যখন তার ভিতরে দিবে, খাবার দিবে, 1 লুকমা হারাম খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে
সুদ খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বলুন না নাউযুবিল্লাহ। এই টাকার কোনো দরকার আছে বাবা? কোনো দরকার নাই। সন্তানদেরকে খাওয়ালেন, কাল হাসরের ময়দানে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ হিসাব নিকাশ দেওয়ার পরে আপনি জান্নাতে যাবেন, আমি জান্নাতে যাব। আর না হয় কাল হাসরের ময়দানে এই সমস্ত হিসাব না দিয়ে জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ফরমান, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এরে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে মানুষ দুইটা জিনিসের মধ্যে আকৃষ্ট হয়ে, দুইটা জিনিসের জন্য তার দুনিয়া আখিরাতটাকে এসে ভুলে গেছে, হারিয়ে ফেলেছে। তার মধ্যে তো চাল মাল ওয়াল বানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেই মানুষদেরকে বেশি মাল সম্পদ দিয়েছেন, ওই সমস্ত মানুষ দুনিয়ার লোভে লালসায় পড়ে তার হাসর বছরটাকে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইবাদত বندگی করার কথা ছিল, দুনিয়ার সম্পদের লোভে পড়ে সে তার হাসর বছরটাকে হারিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহ। আর দুই নাম্বার জিনিস হচ্ছে ওয়াল বানুন। দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষ তার সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করতে পারে নাই, ওই সমস্ত ধন সম্পদ মাল আওলাদ কাল হাসরের ময়দানে মানুষদের জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে চলতে গেলে যে উপার্জনটা প্রয়োজন, এটা উপার্জন করে আমরা যেন আল্লাহর দরবারে কি থাকি, শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনি আমাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করুন, আমাদের জন্য হালালান তাইয়্যিবা, যে আমাদের জন্য যেগুলো খেলে উত্তম হয়, আমাদের শরীরের উপকার হয়, আমাদের আমল হয়, আমাদের নেকি হয়, বদি যাতে না হয়, আমাদের যেই কাজগুলি করলে আল্লাহ আমাদের প্রতি খুশি হন, এই সমস্ত জিনিসের কাছে আল্লাহর কাছে দোয়া করার প্রয়োজন আছে কিনা? আছে। এজন্য সব মানুষ চাইলে হালাল খেতে পারবে না, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে হালাল খাবার দান করেন, আপনি আমাকে হারাম থেকে বিরত রাখেন। তাহলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দুইটা জিনিসে মানুষদেরকে, মানুষ দুইটা জিনিস দুনিয়ার মধ্যে খাবারের জন্য রয়েছে। একটা হচ্ছে হালাল ভক্ষণ করা, হালাল খাওয়া, আর একটা হচ্ছে হারাম রাস্তা থেকে উপার্জন করা। যখন মানুষ বুঝতে শিখে, দুনিয়ার মধ্যে যারা বান্দাবান্দি রয়েছেন, মানুষের যখন একটা বয়স হয়ে যায়, সামান্য ন্যূনতম মানুষটা বুঝতে শিখে কোনটা হালাল আর কোনটা হারাম। শিখি না বাবা? মানুষ একেবারে যে আমরা যাদেরকে কি বলি, ব্যাখ্যার মানুষ বলি, যাদের জ্ঞান নাই বলি, তারাও বুঝে হালাল কোনটা হারাম কোনটা। কথা বলেন ঠিক কিনা? মানুষে বুঝে যে হালাল কোনটা হারাম না, কিন্তু বেঁচে থাকাটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষ যত হালাল খায়, হালালের মধ্যে অনেক উৎকৃষ্টতা রয়েছে। তার মধ্যে একটা বলে দেই, দুনিয়ার মধ্যে অনেক হালাল রাস্তা রয়েছে, হালালের মধ্যে অন্যতম হালাল রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কে খুশি করার জন্য, জীবন জীবিকা পালন করার জন্য। আপনি যখন মাটি কাটবেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মাটি কাটা। কথা বলেন ঠিক কিনা? যারা মাটি কাটবেন বলতে পারবেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন উপার্জন হচ্ছে মাটি কেটে উপার্জন করা। এটা আর্থিক শারীরিক যত কষ্ট হয়, কষ্ট থেকে আপনার রক্ত মুজিয়ে রক্তটাকে আপনি এই জায়গার মধ্যে পানি করে উপার্জন করেন। আপনারা জানেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কৃষি কাজের, গৃহস্থের কাজের শিক্ষা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কৃষি কাজ করেছিলেন আদম আলাইহিস সালাম। আজকে থেকে নয়, 6000 বছর গত হয়ে গেছে। এই 6000 বছর আগে আল্লাহ তার
নবী আদম আলাইহিস সালামকে কৃষি কাজ করিয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি বলবো সুদ খাওয়ার চাইতে, ঘুষ খাওয়ার চাইতে, এক ভাইয়ের আইন চলার চাইতে, তার সম্পদ ভক্ষণ করার চাইতে আপনি অন্য জনের জমি বর্গা নিয়ে, অন্য জনের জমি বাকি নিয়ে আপনি ক্ষেত খামার করতে পারেন। ক্ষেত খামার করলে কি হবে? আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে নবীদের একটা সুন্নত ছিল গৃহস্থের কাজ করা, ওই গৃহস্থের কাজের নবীদের একটা সুন্নত আপনি আদায় করলেন। এটা যতদিন আপনি করবেন একটা সওয়াবের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কৃষক হয়েছেন, বাবা আমি গর্ব করি, আমার বাবা একজন কৃষক, একেবারে খাস একজন কৃষক, যিনি অরিজিনালি কৃষক। আপনার গৃহস্থের যত কাজগুলো বুঝেন, কৃষির যত কাজ, অনেকগুলো কাজ বুঝেন, এটা আমি গর্ব করতে পারি। আমার বাবা এই গৃহস্থ কাজের মধ্যে, কৃষি কাজের মধ্যে অনেক কসরত করেছেন, অনেক কষ্ট করে ইনকাম করে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, সৎ পথ দেখিয়েছেন। এজন্য এটা গর্ব করতে পারি যে আমার বাবা আমাদের জন্য কৃষি কাজ করে আমাদের জীবন জীবিকা নির্ধারণ করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করতে পারি। এজন্য আপনার সন্তানকে আপনি যদি হালাল অল্প দ্বারা খাবার দিয়ে যদি তাকে বড় করতে পারেন, আপনার সন্তানটা একদিন না একদিন হলো আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা যাওয়ার পরে জিয়ারত করবে। এজন্য আমি বলি যে আমি যদি কোনো কিছুই না করি, আমি কৃষি কাজ করবো প্রয়োজনে, তারপরও আমি হারাম পথে যাব। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। তারা গরিব থেকে একবারে সর্বশান্ত হয়ে যায়। এজন্য ইসলামের পরের যুগে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করার কারণে যারা দুনিয়ার মধ্যে ব্যবসা করবে, বাবা কাল হাসরের ময়দানে যারা ব্যবসা বাণিজ্য করবে হালাল পন্থায়, শুহাদান সিদ্দিকিন সালেহিন যারা হবে, কাল হাসরের ময়দানে আম্বিয়া কেরাম, শুহাদা, সিদ্দিকিন যারা আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছেন, তাদের সাথে কাল হাসরের ময়দানে যারা হালাল ভাবে ব্যবসা করত তাদের হাসর হবে। বলুন না সুবহানাল্লাহ। পানের দোকানদারি করেন আপনি, পানের দোকানদারি করতে পুঁজি নাই, আপনি রাস্তায় বসে, আপনি দৈনন্দিন জীবনে প্রতিদিন রাস্তায় বসে আপনি মুচির কাজ করেন, জুতা সেলাই করেন, এটাও আপনার জন্য উত্তম হালাল রুজির ব্যবস্থা আল্লাহ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সুদের সংজ্ঞাই হচ্ছে যেই জিনিসের মাধ্যম, যেই অর্থের আদান প্রদান করে, যেই অর্থের সাথে বিনিময় দেওয়া হয়, এটাই সুদ। এটাই কি? সুদ। এজন্য সুদের সঙ্গে আমরা সহজেই বলতে পারি, আপনি যদি আমাকে 10,000 টাকা দেন, বলেন যে হুজুর আপনি 2026 সালের এপ্রিল মাসে আপনি আমাকে 10,000-এর সাথে 14,000 দিবেন, মানে 4,000 টাকা দিবেন অতিরিক্ত। এই টাকাটাই সুদ। এটা ইসলাম কখনো এলাও করে না, এটাকে ইসলাম বলেছে হারাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামের মধ্যে বলেছেন, মাই ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এ দুনিয়ার মানুষ, তোমরা কারা রয়েছে? তোমরা তোমাদের এক ভাইকে উত্তম পর্যায়ে কর্জে হাসানা দান করবে। সুবহানাল্লাহ। একটা কথা বলে গেলে শেষ করে দেই, কর্জে হাসানা যেটা দুনিয়ার মধ্যে মরে মুসিবত, মুসিবত কি জানে? যারা টাকা বর্তমানে কর্জা দেয়, দেখবেন যাকে টাকা দিল সে নির্দিষ্ট টাইমে তো দিবে না, আপনার ফোন ধরবে না, দেখা করবে না।